আজকে আমি খুব সহজ উপায়ে আটা দিয়ে লবণীয় রসে ভেজানো গোলাপ পিঠে বানাচ্ছি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। চলুন দেখা যাক কিভাবে বানালাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল রোকেয়া অ্যান্ড ফ্যামিলি লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আসুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা, হাফ চামচ পরিমাণ লবণ। আমি এখানে বেশি উপকরণ ব্যবহার করব না। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম। চিনিটা না দিলেও চলবে, যেহেতু আমি রসে ভেজাবো। আপনারা চাইলে না দিলেও পারেন। এখন সবগুলো শুকনো উপকরণ আমি এক জায়গায় মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ আটার জন্য হালকা কুসুম গরম পানি, হাফ কাপ পরিমাণ পানি নিব। ময়দাটা খামিরটা একবারে আমি নরম করব না, রুটি বানাই যেরকম ওরকম বানাবো। একেবারে পানি নিয়ে না দিয়ে হালকা হালকা করে দিয়ে মাখাবো। একবারে দিলে পানির পরিমাণটা বোঝা যাবে না। তাই এখানে আমি অল্প অল্প করে পানি নিয়ে খামিরটা এখানে আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি একটু শক্ত শক্ত করে মুথে নিয়েছি। এখন আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে রেখে দেবো 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিব। এখানে আমি শিরার জন্য 1 কাপ পানি দিয়েছি। পানিটা বলক চলে আসার পর হাফ কাপ পরিমাণ চিনি দিব। আমি বেশি একটা ঘন শিরাও করব না, আবার তেমন একটা পাতলাও করব না। একটা এলাচ দিয়ে দিয়েছি। সামান্য একটু লেবুর রস দিলাম। লেবুর রসটা দিলে কি চিনিটা ঘন হয়ে আসবে, দলা পাকাবে না। এই যে আমার শিরাটা রেডি। এখন আমি এখানে 10 মিনিটের জন্য রেখে দেওয়া ময়দাটা দেখে নাও কতটা সফট নরম হয়েছে। আবার এখানে আমি সুন্দর হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। নেওয়ার পরে পেলান চাটনি নেব। এখানে আমি কিছুটা খামির নিয়ে প্রথমে রুটি বানিয়ে নেব। রুটি বানানোর চাটনিটার মধ্যে ময়দা দিয়ে সুন্দর করে মুথে নিয়ে বড় আকারে, বেশি একটা পাতলাও করব না, বেশি একটা মোটাও করব না, এরকম সাইজের একটা রুটি বানিয়ে নিব। খেয়াল রাখবেন রুটিটা বানানোর সময় বেশি একটা ময়দা বা আটা দেবেন না, কারণ একটু শুকনো টাইপের হয়ে যাবে। এইভাবে যেরকম বড় করে একটা রুটি বানিয়ে নিলাম। এখন আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি, এরকম মাপের বাটি, মানে সবগুলাই যেন এক মাপে হয়। আপনারা চাইলে গ্লাস বা কাটার যেটা দিয়ে আপনারা কাটতে পারেন, এরকম গোল করে কেটে নেবেন। এখানে আমি বেশ কয়েকটা হবে ছোট আকারের রুটি আমি এখানে নিয়ে নিয়েছি। আর এই 4টে রুটি দিয়ে 2টি পিঠে হবে। এখন আমি এখানে প্রথমে ছোট একটা রুটি মেলে নিলাম, তারপরে এর উপরে আর একটা রুটি দেব, দিয়ে সমান সমান যেন মাঝখানে একটু জাতা দিয়ে নেব, 2টা রুটি যেন জোড়া লেগে যায় মাঝখানটা। তারপর একটা চাকুর সাহায্যে আমি ঠিক এরকম 4টে সমান মাপে শেপ দিয়ে কেটে নেব। কাটার পরে
আমি গোলাপের একটা একটা করে পাপড়ি এখানে বানানো শুরু করব। দেখুন ভালোভাবে খেয়াল করে। আপনারা চাইলে এখানে একটু পানি ভরিয়ে নিতে পারেন। পানিটা ভরে নিলে ভালোভাবে আটকাবে, তাহলে তেলে ভাজতে যাবেন যখন বা শিরা ভেজাতে যাবেন তখন খুলে যাবে না। এইভাবে আমি একটার পর একটা ভাঁজ দিয়ে নিলেই সুন্দর একটা গোলাপের শেপ আসবে। এইভাবে আমি সবগুলো পাপড়ি ভাঁজ দিয়ে নেব। চেষ্টা করবেন যেন একটু খোলা খোলা অবস্থায় থাকে, চেপে চেপে না যায়। খোলা অবস্থা থাকলে ভাজাটাও যেমন ভালো হবে, শিরাটাও ভালোভাবে ভিতরে যাবে। এই যে আমার এখানে একটা পিঠা কমপ্লিট হয়ে গেল। আমি খুব অসুস্থ, আমার ভয়েসটা খুবই কষ্ট হচ্ছে, তারপর আমি আপনাদের মাঝে ভয়েসটা দিচ্ছি। আমি আর একটা পিঠে আপনাদের বানানোর সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, ঠিক সেমভাবে আগেরটা যেভাবে করেছি। এইভাবে একটা একটা করে পাপড়ি নিয়ে এখানে এভাবে দুই পাশে দুই কোণায় চাপ দিয়ে দিবেন। যদি এরকম শুকনো লাগে সমস্যা নাই, একটু পানি ব্যবহার করবেন, কোনো প্রবলেম নাই। রুটিটা ঘোরানোর চেয়ে আমার বেলুন চাটনিটা ঘোরানি উত্তম হবে। এইভাবে আপনি একটা করে ভাঁজ দিবেন, দুই কোণে চাপ দিয়ে আটকিয়ে দিবেন, বেলুন চাটনিটা ঘুরে নেবেন। আমি রুটিটা বানিয়ে রাখছি, একটু শুকিয়ে গেছে তো ওই জন্য একটু পানিটা, হ্যাঁ এবার পানিটা দিয়ে নিলে ভালোভাবে আটকে যাবে আর কি, খুলে যাবে না। এভাবে আমার দুইটা পিঠে দেখানো হয়ে গেল। আমার দুইটা পিঠে বানানো শেষ। আমি বোঝানোর জন্য আবার ভালোভাবে দেখিয়ে দিয়েছি। এবং এখানে 5টা থেকে 6টা পিঠে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি তেলে ভাজতে যাবো। তেলের মধ্যে একটা কড়াই দিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে পিঠেগুলো একটা একটা করে ছেড়ে দিবেন। খেয়াল রাখবেন তেলটা বেশি গরমে ভাজবেন না, তাহলে ভিতর থেকে না হয়ে কালারটা চলে আসবে। হালকা আঁচে ভাজলে ভিতর থেকে একদম সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে। পুরো পিঠেটাই ভিতর থেকেও হয়ে আসবে। একটু চেষ্টা করবেন আর একটু ডুবো তেলে ভাজার জন্য। ডুবো তেলে ভাজলে পুরো গোলাপের শেপের মধ্যে তেলটা চলে যাবে। এভাবে আমি আস্তে আস্তে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটা একটা করে একটা এর সাহায্যে উল্টে দেব। উল্টে দেওয়া হয়ে গেলে আমি এখানে আর এক পাশটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত সুন্দর ব্রাউন একটা কালার না আসে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। এখানে আমার সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে, সুন্দর ব্রাউন একটা কালার চলে এসেছে। আমি একটা একটা করে উঠিয়ে সেই শিরের মধ্যে, আগে যে বানিয়ে রেখেছিলাম শিরা, সেই শিরের মধ্যে একটা একটা করে ডুবিয়ে রাখবো। সবগুলো এখানে আমি দিয়ে দিব। আপনারা যদি আর একটু নরম বা তুলতুলে চান তাহলে এখানে অনেকক্ষণ ভিজে রাখতে হবে। এখানে আমি সময় স্বল্পতার কারণে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারি নাই, জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে নিয়ে এসেছি। যত বেশি ভিজিয়ে রাখবেন ততটাই নরম হবে।
দর্শক বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অল নোটিফিকেশনটা অন করবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে চলে যায়। সবাই আমাকে সাপোর্ট করবেন, একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।